আপনি মানে আসলে কিন্তু তাদের কাজটা কি ছিল? হ্যাঁ, রাজনৈতিক দল ভাই এটা যে কেউ আপনিও খুলতে পারেন, আমিও খুলতে পারি। সবাই রাজনৈতিক দল খোলা একটা জিনিস, আর একটা জিনিসকে পুঁজি করে দল খোলা আরেকটা জিনিস। আপনি রাজনৈতিক দল তো বহুত রাজনৈতিক দল আছে, আমরা তো কথা বলি না কেন? অনেক তো নিবন্ধন হতে প্রায় যে ৪৭টা ৪৮টা দল নিবন্ধিত আছে। আপনারা তাদের নিয়ে তো কথা বলেন না কেউ। কখনো কথা বলেন কোনো কিছু। কিন্তু তাদের নিয়ে কথা বলেন। তাদের নিবন্ধনই হয় না এখন পর্যন্ত। কথাটা আসছে কেন? তারা এই ব্যবহার করছে। আপনার এই গণঅভ্যুত্থানটাকে ব্যবহার করছে এবং রাষ্ট্রের প্রধান তার সহযোগিতা করছে সর্বাত্মক। যে রাষ্ট্রের আমরা প্রধান উপদেষ্টা বানাইছে সে সর্বাত্মক সহযোগিতা করছে, এজন্যই আসলে এত বিতর্ক আসতেছে। আর তারা এই গণঅভ্যুত্থানের পরে কাজ করবে কি? আমাদের ছাড়া কি কাজ আছে ভাই? আমাদের নিয়ে কাজ করা, আমাদের কি কি হবে না হবে, আমাদের ভবিষ্যৎ কি হবে এইটা নিয়ে কাজ করা, এবং আমরা যে ঘোষণাপত্রের কথা বলতেছি এই ঘোষণাপত্র নিয়ে কাজ করা, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু তারা দল করবে কিভাবে, কোন জায়গায় কি করবে কিভাবে, এবং উপদেষ্টাদের আপনারা বিভিন্ন উপদেষ্টাদের কথা দেখছেন, আপনারা কথা শুনলে মনে হয় যে তারা এক একটা আসনে মানে 1 লাখ 1.5 লাখ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে আসছে। মানে এত আত্ম অহংকারে এক একজন উপদেষ্টা কথা বলে, আর মানে নির্বাচিত না হয়ে, কিন্তু তারা দেখা যাচ্ছে একটা জায়গার ইউনিয়ন পরিষদে নির্বাচিত হতে পারবে না, মানে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে হতে পারবে না। কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যে তারা 1.5 লাখ ভোটে নির্বাচিত হয়েছে। না, আমরা রাষ্ট্রকে এই সংস্কার ছাড়া ছেড়ে দেবো। আচ্ছা, আপনারা যদি সব সংস্কারই করেন বা রাজনৈতিক দলই করেন, তাহলে রাজনৈতিক দলগুলো ইশতেহারে কি বলবে? যদি আপনারা আপনারা তো এমন, এটা তো পার্লামেন্ট না, আপনারা তো পার্লামেন্টে এটা যে বা একটা নির্বাচনের মাধ্যমে যে একটা পার্লামেন্ট গঠন হবে, ওই পার্লামেন্টে সব কিছু সিদ্ধান্ত হবে, বা যে রাজনৈতিক দলগুলা আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে তারা বলবে যে আসলে আমরা কি কি করব পরবর্তী রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য কি কি করব। আমরা ওই ইশতেহার দেখা আমরা ওই দলটাকে যারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করবে, আমাদেরকে ধারণ করবে, শহীদ পরিবার আহতদেরকে, আমরা তাদেরকে নির্বাচিত করব। এটা তারা কিছু কিছু দেবে। এখন আপনি সব সংস্কার এক জায়গায় নিয়ে আসছেন, তারা তো লেজে গোবর হয়ে গেছে। আপনার সংস্কার এক জায়গায় আনবেন কেন? নির্বাচন জন্য একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে সংস্কার করা দরকার, প্রশাসনটা নিরপেক্ষ করার জন্য যে সংস্কার দরকার, ওই সংস্কারটা আপনি করবেন। আপনি সব কিছু একসাথে করতে চাইতেছেন যে আপনাকে কি দীর্ঘমেয়াদে দেবে? আপনি কোনো নির্বাচিত প্রতিনিধি কোনো? আপনার তো এখন যদি কথা বলতে যাই তো অনেক কথা তো খারাপ লাগবে, যে আপনার তো গণঅভ্যুত্থানের সাথে কোনো জড়িতই ছিলেন না। আপনাকে একটা ক্যান্টনমেন্ট থেকে হঠাৎ করে কিছু ছাত্র আপনাকে বলছে, ওখান থেকে আপনি ওখানে চলে আসছেন। আপনি এটা 1-11-এর সময় কিন্তু আপনি এভাবে সুযোগ পান না, এই জন্য আসেন না। এবার দেখছেন যে মাঠ খালি আছে, এই জন্য আপনি আসছেন। কথা বললে তো অনেক জায়গায় আসলে অনেক কথা বলা হয়ে যায়, তো অনেকের গায়ে লেগে জায়গা না। আপনার শুধু নোবেল প্রাইজটা আছে দেখে আমরা সম্মান করে ওই জায়গাটা বসাইছি। যে নোবেল প্রাইজটা আছে কেউ বিতর্ক করে না, অনেক রাজনৈতিক দল বিতর্ক করে না। নাহলে কোনো রাষ্ট্রে এরকম একটা লোককে প্রধান উপদেষ্টা মানবেই না কোনো রাজনৈতিক দল, যাদের শহীদ আছে 450-এর উপরে। যেমন জামাতের শহীদ আছে 170 জন, তারা বলতেছে 170-এর উপরে, আহত আছে কয়েক হাজার। তারপরে বিএনপির শহীদ আছে আপনার 450-এর উপরে, এবং আহত আছে কয়েক হাজার। তো এই সব দলগুলো আপনাকে হঠাৎ করে আপনার এই গণঅভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনাকে মেনে নিছে কেন? এই চক্রান্ত করার জন্য। আপনি নতুন একটা ছেলেদেরকে বদনাম করবেন, নতুন যারা আসতে যে উঠতি বয়সী যে ছেলেগুলো আছে, এই যে কলেজের ছাত্রগুলো স্টুডেন্টগুলো আছে, যারা রক্ত দিছে সামনে থেকে আন্দোলন করছে, তাদের অন্তরের ভিতরে আপনি লোভ ধরাই দিচ্ছেন। আপনি লোভ ধরাই দিচ্ছেন, যে একটা লোভের বাসন ধরা দিচ্ছেন। সব জায়গায় তারা ধরে মারে খাওয়ার একটা ভাব ঢুকাই দিচ্ছেন তাদের ভিতরে। কেন? তারা কি আরও 5 বছর পরে রাজনীতি করতে পারতো না? আর 2 বছর পর এখন রাজনীতির শিকার বয়স ছিল তাদের। এই সময় তাদেরকে আপনি ঠেলে দিচ্ছেন নেতৃত্বের দিকে। কারণ নেতৃত্ব দিতেছিল, তারা আমাদের কথা বলতো, তারা রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা কথা বলতো, রাষ্ট্রের একটা আপনার মনে করেন যে চাপ প্রয়োগ করতো রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে। কিন্তু তারা এখন এই যে রাজনৈতিক দল খোলার কারণে ওই ইস্যুগুলোতে চাপ প্রয়োগ করতে পারতেছে না। তাদের অনেক কিছু সিদ্ধান্ত, আসন ভাগাভাগি নিয়ে অনেক কিছু কথা তাদের বেজে যাইতেছে। আপনারা দেখতেছেন যে তারা অনেক কথা কিন্তু স্বাধীনভাবে বলতে পারতেছে না। যারা নতুন রাজনৈতিক কথা স্বাধীনতা বলতে পারছে না, যেমন তাদের কিছু দুর্নীতির খবর আসতেছে বিভিন্ন জায়গা থেকে, অনেক কিছু করছে। এটা কি আশা করছেন আপনারা? এই গণঅভ্যুত্থান আমরা কেউ আশা করছি এদের নামে দাগ লাগবে, এদের নামের পাশে দাগ থাকবে, লাল দাগ থাকবে? আমরা তাদেরকে ইনোসেন্ট হিসেবে আমরা দেখছি এই ছাত্রদেরকে, যে তাদের নামের পাশে, এটা আমাদেরকে অনেক ব্যথিত করে। হয়তো আমরা যত কিছু বলি, এই বলেন নাহিদ বলেন, আসিফ বলেন, এদেরকে আমরা হয়তো সমালোচনা যত কিছু করি, কিন্তু এদের একটা আঘাত আসলে তো খারাপটা আমাদেরই লাগবে। বা এরা তো শুরু করছে, এই নাহিদ ওরা তো শুরু করছে, ওরা তো প্রথম থেকে শুরু করছে, এটা তো স্বীকার করতে হবে। কিন্তু ওদের গায়ে কেন দাগ লাগে? এই দাগ লাগার অপশনটা কে তৈরি করে দিল? ওরা যদি ওই জায়গায় না যেত তাহলে তো দাগ লাগতো না। ওই জায়গায় আপনি নিয়ে ওদেরকে দাগ লাগাইছেন, ওদেরকে বদনাম করাইছেন। এটাকে আমরা চাইছিলাম? এই গণঅভ্যুত্থানের শহীদরা আহতরা চাইছিল এটা? ওরা আমাদের পাশে থাকতো। হ্যাঁ, ওরা আস্তে ধীরে ধীরে রাজনৈতিক শক্তি হইতো, একটা সময় যা আরও ওরা পড়াশোনা করতো, ওদের অনেক দীর্ঘ পথ বাকি আছে, আস্তে আস্তে করে ওটা রাজনৈতিক দল করতো। কিন্তু আপনি তাড়াহুড়া করে কিংস পার্টি করার জন্য আপনি তাদেরকে রাস্তা নামাই দিয়েছেন। আজকে রাস্তা নামাই চারোদিকে আজকে তাদের বদনাম হইতেছে, বিভিন্ন জায়গায় বদনাম করতেছে আমাদেরকে। ওই যে ওরকম করে আমার টিটকারি মারে, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে টিটকারি মারে। আপনারা দেখতেছেন যে আপনার কমেন্ট বক্সগুলো দেখতেছেন, আমাদের আহতদের বলেন, আর ওদের কমেন্ট বক্সের নিচে কী লেখা থাকে, কী মন্তব্যগুলো লেখা থাকে আপনারা দেখতেছেন। এগুলো আমাদের ব্যথিত করে না? সবাই টাকার লোভী, সবাই চোর, চেয়ার পাইলে সবাই হয়ে যায়, বিক্রি হয়ে যায়, ওই জায়গার লোভ কেউ ছাড়তে পারে না। এগুলো আমাদের ব্যথিত করে না? এই ছাত্রদের নামে, ওদের মাত্র পড়ালেখার বয়স এখন শেষ হয় না, ওদের নামে এই বদনামগুলো আসলে আমাদের খারাপ লাগে না?
আমরা কাদের কাদের জন্য ওই নামছি? ওদের কান্নাকাটি দেখে তো রাস্তা নামছি, ওদের উপর অত্যাচার দেখে তো আমরা রাস্তা নামছি।